আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালের নাস্তায় আমি খিচুড়ি, মাছ ভাজি আর বেগুন ভর্তা করে নিয়েছিলাম, সাথে একটু সালাদও করে নিয়েছিলাম। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাকে খাইয়ে তো ছেলেকে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। ছেলেটার ঠান্ডা কাশিতে 2-3 দিন আর কি একটু অসুস্থ। তো যাই হোক, সে যত অসুস্থই থাকে তাকে দেখে বোঝা যাবে না যে সে এত পরিমাণ অসুস্থ। আর বিশেষ করে রাতে ঠান্ডা কাশিটা এত পরিমাণ হয় যে আসলে রাতে ওর জন্য আজকে 2 রাত ওইভাবে আর ঘুমানো সম্ভব হচ্ছে না। এটা ছিল আসলে বৃহস্পতিবারের ভিডিও। তো যাই হোক, আমি ভিডিওটা রেডি করতে একটু দেরি করে ফেলেছি। তো আজকে আমি আপলোড দিয়ে দিচ্ছি। তো এই তো আমি আর ছেলে যাচ্ছি এমআই রুমের উদ্দেশ্যে। আর যেহেতু এখানে সামনে দিয়ে যাওয়া যায় না, এখানে অফিস টাইমে যেহেতু অফিসাররা থাকে, তো আমরা মা ছেলে অবশ্য লিচু বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো আসলে ভালোই লাগে। এই যে দিনাজপুরের সেই বিখ্যাত লিচু বাগান, আসলে এখানে যখন লিচু ধরে থাকে খুবই ভালো লাগে। তো অনেক ভাইরা অবশ্য লিচুগুলা পেরে নিয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলি ম্যানদের মধ্যে সবার মধ্যে এই লিচুগুলা বন্টন করে দেয় সমান ভাগে। তো যাই হোক, প্রায়ই আমরা এই মাই রুমের পাশে চলে এসেছি। তো যাওয়ার সময় ছেলে কত রকম দুষ্টামি করতেছিল, আর তার কত ধরনের বায়না, এটা করতে হবে ওটা করতে হবে। সে যে অসুস্থ, আসলে ওর জন্য টেনশনে আমার মানে ঠিকমতো ঘুমানো সম্ভব হচ্ছে না। আর সে মোটামুটি খুব দুষ্টামি করে। আর এটা ছিল পুকুর পাড়, এইখানে আসলে বসার জন্য। এই যে পুকুরের ভিতরে গরু ঘাস খাচ্ছে, আসলে এখানে মাছ থাকার কথা, কিন্তু এর আগে একদিন বলেছিলাম অন্য কোনো ভিডিওতে যে এখানে কোনো পানি না থাকার কারণে মাছ চাষ হয় না, গরু ছাগলই থাকে এখানে, আর পাশাপাশি কিছু সবজি লাগায়। তো আমি অবশ্য ছেলেকে ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি। এই দেখেন কি অবস্থা, ডিপ ফ্রিজ থেকে সব জিনিস আস্তে আস্তে নামাচ্ছি, কিন্তু এত পরিমাণ বরফ হয়ে গেছে যে পুরা জিনিসপত্র আমি নামাইতে পারতেছি না। তো যাই হোক, আমি যেগুলো পেরেছি নামিয়ে বালতি ভরে রেখেছি, আর যেগুলো পারি নাই সেগুলা এমনি রেখে দেব। একটু পরে অবশ্য আমি ফ্রিজটা পরিষ্কার করব, কারণ ডিপ ফ্রিজ আসলে পরিষ্কার করা তো খুবই কষ্ট হয়ে যায়। তো মেয়ে অবশ্য বলেছিল যে আম্মু তুমি আজকে করো না, তুমি পরে করো, আমি পরিষ্কার করে দেব, যেহেতু আমার ঠান্ডার প্রবলেম। তারপরেও আমি দেখলাম যে না, যেহেতু ও সময় পায় না, একটা দিনই সময় পায়, এজন্য আমি বললাম যে না ঠিক আছে, আমিই করে ফেলি। আর ওদিকে আমি ফ্রিজটা ওইভাবেই রেখে আমি চলে এসেছি রান্নার কাজে। যেহেতু রান্না তো অন্তত করে খেতে হবে, দুপুরের রান্না সময় মতো বাচ্চাদের খাবার দিতে হবে। আমারও যেহেতু আরও কাজ আছে, তো ভাবলাম যে রান্নাটাই আগে কমপ্লিট করে নেই। সময়ের কাজ আসলে সময় মতো না করলে দেখা যায় যে সব কিছুই আসলে এলোমেলো হয়ে যায়। আজকে আমি অবশ্য রুই মাছ রান্না করব। তো এখানে এই তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি আসলে যে কড়াইটাতে মাছ ভাজতেছি এটা অবশ্য লোহার কড়াই, কিন্তু আসলে কড়াইটায় আমি ভাজা পোড়া করতে করতে এত পরিমাণ তেল তেলা হয়ে গিয়েছে যে কি বলবে, কড়াইটার মায়া আমি আর ছাড়তেই পারি না। আমি যত ভাজা পোড়া সব কিছুই এটার মধ্যেই করে নেই। তো আমার কাছে খুবই ভালো লাগে, আর এই কড়াইটা কোনো ভাজা পোড়া কোনোভাবেই লাগে না, খুব সুন্দরভাবে উঠে যায়। এই তো আমি মাছটা রান্না করব ফুলকপি দিয়ে। আর এদিকে তো আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, তারপর জিরা বাটা সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। যেহেতু বাটা মশলার আসলে টেস্টটাই অন্যরকম, কিন্তু যেহেতু আমি আজকে পেঁয়াজ বাটাটা শুধুমাত্র ব্যবহার করব, আর ওই মশলাগুলো আমি একটু গুলিয়ে রেখেছি, সুন্দর মেরিনেট হওয়ার পরে অবশ্য আমি রান্না করব। আর এই তো আমার অফ ক্যামেরাতে আমি মোটামুটি রান্না সবজিগুলো কষিয়ে নিয়েছি। এখন
এখন একটু মাছটা দিয়ে দিলাম আমি, এটা দিয়ে একটু কষিয়ে পরে অবশ্য আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। তো যাই হোক, এ পর্যায়ে বলে নেই আমার ভিডিওটির সাথে যারা এখনও আছেন তো প্লিজ আমাকে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আমার কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে অনেক আপু ভাইয়ারা ভিডিওটিতে হয়তো বা একটা লাইক দিতে ভুলে যান। আমি সেই সব আপু ভাইয়াদের উদ্দেশ্যেই বলতেছি, আসলে একটা ভিডিও তৈরি করতে আমাদের যারা ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কাজ করি অনেকটা সময় প্রয়োজন, আর অনেকটা কষ্ট করে কিন্তু আমাদের ভিডিও করতে হয়। তো দেখা যায় যে আমার লাইকের সংখ্যা খুবই কম, আর আমার কথায় যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকেই তো আমি রান্না শেষ করে আমি যখন রুমে এসেছিলাম দেখতেছি যে আমার ছেলে একা একা কী জানি লেখালেখি করতেছে, সে আমাকে লিখতে দিবে না। তো যাই হোক, আমি সব কিছু কাজ করে নিয়ে আমি তো বিকেলে আবার ভিডিওটা অন করেছি। আমি এখানে নুডলস রান্না করে নিয়েছি মটরশুঁটি গাজর সব কিছু দিয়ে। তো আসলে ঘরে যে সবজিগুলো থাকে সেগুলো দিয়েই করে নিয়েছিলাম, তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে যে কোনো কাজই আপনাদের সাথে শেয়ার না করলে এখন আর ভালো লাগে না, মনে হয় যে না, যেহেতু আপনারা আমার পরিবারের একজন, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই তো আমার ছেলে খুব দুষ্টামি করতেছিল, তো যাই হোক আমি তাদের খাবারটা বেড়ে দিয়েছি, ওরা খেয়ে যে যার মতো আবার লেখাপড়ায় ব্যস্ত হয়ে যাবে। আর এদিকে তো আমার সন্ধ্যার নাস্তা হোক বা সকালের নাস্তা হোক যেটাই হোক, চা না হলে তো চলে না। চা তো আসলে লাগবে, এটা তো আমার প্রতিদিনের ডেলি রুটিনের মধ্যে পড়ে গিয়েছে। তবে দুই বেলা না, এখন দেখা যায় যে চা আমি অনেকবারই খাই, বেশ কয়েকবার। তবে ছেলে বা মেয়ে ওরা হয়তো বা সন্ধ্যার টাইমে খায়, কিন্তু আমার আসলে কয়েকবারই খাওয়া হয়। যখন মাথা ব্যথা করে তখন আমি চাটা খেয়ে তারপরে পুরো এনার্জি নিয়ে আবার কাজ করি। তো এখানেই তো সব, আর বিশেষ করে চাটা যত ফুটানো হবে চার ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর আসে। তো এটা অবশ্য আমার এক সিনিয়র ভাবি বলেছিল, আমি তার কথা মতো চাটা এখন বানানোর পরে দেখি যে না, আসলেও সত্য, চাটা আসলেও অনেক ভালো হয়। অনেকেই কী করে যে চা পাতা দেওয়ার সাথে সাথে নামিয়ে ফেলে, আসলে ওই চা চেয়ে আমার মনে হয় এটাই খুব সুন্দর হয়। তো আমি এখন ওই ভাবির কথা মতো এইভাবেই বানাই। তবে আমার চাটা খেয়ে অনেক ভাবিরা এবং আপুরা যারা আমার মেহমান আসে মোটামুটি একটু প্রশংসা করে। তো যখন তারা প্রশংসা করে অবশ্যই ভালো লাগাটাই স্বাভাবিক। আর প্রতিটা মেয়ে প্রশংসা শুনতে খুবই ভালোবাসে, আমিও তার ব্যতিক্রম না। আর এই তো আমি চাটা কাপে ঢেলে নিচ্ছি। এই চাটা অবশ্য আমি আর আমার ছেলে খাবো, মেয়ে এখনও প্রাইভেট থেকে আসেনি। আর সে তার চার প্রতি একটু নেশা কম, আমার আর ছেলের আমার চার প্রতি আমরা মা ছেলে একটু বেশি দুর্বল। আমার হাজব্যান্ডও আসলে চাটা অত পছন্দ করে না, উনি কফিটা পছন্দ করে, ওনার জন্য আলাদাভাবে কফিটা করা হয়। তো যেহেতু আমার কফিটা পছন্দ না, আমার চাটাই পছন্দ, আমি এটাই খাই। তো যাই হোক, আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।